বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জিন্নাত লেগে গেছে, তবিবের প্রয়োজন। যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আমার জান কুরবান করা আন্দোলন করেছি, অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে, অনেক দুঃসাহস করে আপনাদের সন্তানদের সামনে উলঙ্গ বই আসা থেকে বিরত হয়েছে। ডারউইনের মতবাদ আমরা আদমের সন্তান না বানরের সন্তান, এটা আর বলার অবকাশ থাকতো না। আপনাদের ক্লাস 6-7 বাচ্চারা কিন্তু এখন বলতো যে না, তারা সংশয়বাদী হয়ে যেত যে আমরা আদম থেকে নয়, আমরা বানর থেকে। ডারউইনের সেই মতবাদ আপনাদের মেহনত, আপনাদের আন্দোলনের ফল, প্রচেষ্টায় এই পাঠ্যক্রম থেকে এটাকে বাতিল করে নিয়েছে। আজকে যারা মাদ্রাসায় চাকরি করতেছেন আর আমাদের সম্পর্কে নানান কমেন্ট করতেছেন, জেনে রাখবেন আপনার বেতন বৈষম্য ছিল, আকাশ পাতাল বেতন বৈষম্য ছিল। সেই আকাশ পাতাল বেতন বৈষম্য থেকে মাদ্রাসার আমি সারা বিশ্বের সামনে চ্যালেঞ্জ করে বললাম, এই বৈষম্য দূর করেছেন আপনারা আঞ্জুমানে আল ইসলাম। আজকে সবাই সমানভাবে বেতন পাচ্ছে। আমরা রাজনীতি করি না, কিন্তু আমরা রাজনীতি করাই। আমরা দেশের বহু অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা সফলতা পেয়েছি। এর কারণ 75-80 বছর থেকে কিছু করা সম্ভব হচ্ছে না। ওই যে বিনা অজুতে নামাজ পড়ার চেষ্টা, আগে অজু ঠিক করো, কাপড়া পাক, বদন পাক, জায়গা পাক করো, তারপরে নামাজ পড়ো। মানুষ হো, তরবিয়ত নেও, সহবতে যাও, আউলিয়া কেরামদেরকে মানো না। এদেশে ইসলাম কায়েম কিভাবে হবে? এদেশে তো কোনো রাজনীতিবিদ ইসলাম কায়েম করেন নাই, আউলিয়া কেরামরা করেছেন। মান রাআহু ফাকাদ ইহতাদা, তাদের ছেঁড়া আনোয়ারের দিকে যারা চেয়েছে তারাই হেদায়েত। ভাষা বোঝার প্রয়োজন হয় না। শাহজালালের ভাষা মানুষ জানতো না, বুঝতো না, তিনি আরবি ভাষা ছিলেন, কিন্তু তাকে দেখে দেখে মানুষ হেদায়েত লাভ করেছে। কথা ঠিক না? ঠিক না?